Crime Report 24. আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আক্তার। প্রাইম রিপোর্ট 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। যুদ্ধবিরতির মধ্যেও অচল হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখনও স্থবির হয়ে আছে। মঙ্গলবার 7 এপ্রিল সংঘাত থামানোর ঘোষণা দেওয়া হলেও শিপ ট্র্যাকিং ডেটা থেকে জানা যায় এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নামমাত্র কয়েকটি জাহাজ পারাপার হয়েছে। ফলে ইতিহাসের অন্যতম ভয়াবহ বৈশ্বিক জ্বালানি বিপর্যয় কাটিয়ে ওঠার যে আশা দেখা দিয়েছিল তা আপাতত ফিকে হতে শুরু করেছে। কবে নাগাদ স্বাভাবিক হতে পারে জ্বালানির দাম, যা বলছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষিত হলেও বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে আসতে দীর্ঘ সময় লাগবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, জ্বালানি বাজার স্থিতিশীল হওয়ার আগে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজের নিয়মিত ও স্থিতিশীল চলাচল নিশ্চিত হওয়া জরুরি। হরমুজ প্রণালীর উপর নিখোঁজ যুক্তরাষ্ট্রের $200 কোটি ড্রোন, বিধ্বস্ত নাকি ভূপাতিত। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নজরদারি ড্রোন MQ-4C শুক্রবার 10 এপ্রিল হরমুজ প্রণালীর আকাশে নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে এটি উড়ন্ত অবস্থায় জরুরি সতর্ক বার্তা পাঠায়। ভারতে বাংলাদেশিকে গুলি করে হত্যা। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 9টার দিকে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। কোটি টাকার সম্পদ লিখে নিয়ে বৃদ্ধ শ্বশুর শাশুড়ির ওপর নির্যাতন, পুত্রবধূ প্রধান শিক্ষিকা বরখাস্ত। গাইবান্ধার পলাশবাড়িতে জমিসহ সব সম্পদ লিখে দিয়েও পুত্র ও স্কুল শিক্ষিকা পুত্রবধূর নির্যাতনের হাত থেকে রক্ষা পাননি বৃদ্ধ শ্বশুর শাশুড়ি। শুধু অযত্ন অবহেলা নয়, কনকনে ঠান্ডার বৃদ্ধ শ্বশুর শাশুড়ির লেপ তোষকে পানি ঢেলে ঘর থেকে বের করে দেওয়ার মতো অমানবিক ঘটনাও ঘটেছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। যুদ্ধবিরতির মধ্যেও অচল হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখনও স্থবির হয়ে আছে। মঙ্গলবার 7 এপ্রিল সংঘাত থামানোর ঘোষণা দেওয়া হলেও শিপ ট্র্যাকিং ডেটা থেকে জানা যায় এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নামমাত্র কয়েকটি জাহাজ পারাপার হয়েছে। ফলে ইতিহাসের অন্যতম ভয়াবহ বৈশ্বিক জ্বালানি বিপর্যয় কাটিয়ে ওঠার যে আশা দেখা দিয়েছিল তা আপাতত ফিকে হতে শুরু করেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কেপলার জানায়, যুদ্ধ শুরুর আগে এই প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে 120 থেকে 140টি জাহাজ চলাচল করত। অথচ বুধবার 8 এপ্রিল মাত্র 5টি এবং বৃহস্পতিবার 9 এপ্রিল 7টি জাহাজ এই পথ অতিক্রম করেছে। বর্তমানে পারস্য উপসাগরে অন্তত 325টি ট্যাঙ্কার সহ মোট 600টিরও বেশি জাহাজ আটকা পড়ে আছে। বিশ্লেষকদের মতে বীমা, ঝুঁকি এবং নিরাপত্তার অভাবে জাহাজ মালিকরা এখনও এই পথ ব্যবহার করতে ভয় পাচ্ছেন। বিশেষ করে সমুদ্র সীমায় মাইন পেতে রাখার আশঙ্কায় আতঙ্ক আরও বেড়েছে। পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরান এখন একে অপরের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইরান নিরাপদ যাতায়াতের চুক্তি মানছে না এবং তারা অত্যন্ত সম্মানহানিকর কাজ করছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি পাল্টা অভিযোগে বলেছেন যে যুক্তরাষ্ট্র তাদের অঙ্গীকার রক্ষা করছে না। তিনি লেবাননে ইসরায়েলি হামলার প্রতি ইঙ্গিত করে বলেন, বিশ্ব এখন দেখছে বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে এবং তারা পরিস্থিতি শান্ত করতে কতটা আন্তরিক। এই অনিশ্চয়তার প্রভাব সরাসরি পড়ছে বিশ্ববাজারে। যুদ্ধবিরতির খবরে তেলের দাম শুরুতে কিছুটা কমলেও জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়ায় তা আবারও বাড়তে শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনকের সিইও সুলতান আহমেদ আল জাবের স্পষ্ট করে বলেছেন যে হরমুজ প্রণালী আসলে এখনও উন্মুক্ত হয়নি, বরং ইরান একে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $96 ওপরে অবস্থান করছে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্র আল জাজিরা। কবে নাগাদ স্বাভাবিক হতে পারে জ্বালানির দাম?
যা বলছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষিত হলেও বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে আসতে দীর্ঘ সময় লাগবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, জ্বালানি বাজার স্থিতিশীল হওয়ার আগে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজের নিয়মিত ও স্থিতিশীল চলাচল নিশ্চিত হওয়া জরুরি। মধ্যপ্রাচ্য থেকে এশিয়া ও ইউরোপে রপ্তানি হওয়া বিশ্ব তেলের প্রায় 20% এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের প্রতিক্রিয়ায় ইরান এই পথটি বন্ধ করে দেয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে ওঠে। টফটস ইউনিভার্সিটির মেরিটাইম স্টাডিজের অধ্যাপক রকফোর্ড উইটস আল জাজিরাকে জানান, স্বাভাবিক অবস্থায় প্রতিদিন এই প্রণালী দিয়ে 120 থেকে 140টি জাহাজ চলাচল করলেও বুধবার 8 এপ্রিল মাত্র 5টি এবং বৃহস্পতিবার 9 এপ্রিল 7টি জাহাজ পার হয়েছে। এই বিশাল ব্যবধানই প্রমাণ করে যে পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও অনেক দেরি। বিশ্লেষকদের মতে, জ্বালানি অবকাঠামোয় আক্রমণ এবং বিমা খরচ বেড়ে যাওয়ায় সংকট আরও ঘনীভূত হয়েছে। উইচিটা স্টেট ইউনিভার্সিটির আন্তর্জাতিক ব্যবসার অধ্যাপক উষা হ্যালি জানান, ইরাকের মতো দেশগুলো স্টোরেজ সংকটের কারণে উৎপাদন বন্ধ করে দিয়েছিল, যা পুনরায় চালু করতে কয়েক সপ্তাহ বা মাস সময় লেগে যাবে। বিশেষ করে এলএনজি, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে অন্তত 3 থেকে 6 মাস সময় লাগতে পারে, যদি নতুন করে কোনো অস্থিরতা তৈরি না হয়। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করেছেন, এই যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার 3.3% থেকে আরও নিচে নেমে যেতে পারে। সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির সিনিয়র ফেলো র্যাচেল জিয়েম্বা মনে করেন, যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে এবং এটি কোনো দীর্ঘমেয়াদী চুক্তিতে রূপ নেবে কিনা তার উপরই নির্ভর করছে জ্বালানি সরবরাহের ভবিষ্যৎ। আপাতত মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ ঝুঁকির কারণে তেলের দাম যুদ্ধপূর্ব সময়ের চেয়ে বেশি থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। সূত্র আল জাজিরা। হরমুজ প্রণালীর উপর নিখোঁজ যুক্তরাষ্ট্রের $200 কোটি ড্রোন, বিধ্বস্ত নাকি ভূপাতিত? যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নজরদারি ড্রোন MQ-4C শুক্রবার 10 এপ্রিল হরমুজ প্রণালীর আকাশে নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে এটি উড়ন্ত অবস্থায় জরুরি সতর্ক বার্তা পাঠায়। ড্রোনটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। খবর এনডিটিভির। প্রতিবেদন অনুযায়ী ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় প্রায় 3 ঘণ্টা নজরদারি শেষ করে ইতালির নেভাল এয়ার স্টেশন সিগোনেলায় ফেরার পথে ছিল। ওই সময় এটি কোড 7700 সাধারণ জরুরি অবস্থার সংকেত পাঠায় এবং ধীরে ধীরে উচ্চতা হারাতে শুরু করে। এ সময় ড্রোনটি ইরানের দিকেও সামান্য অগ্রসর হয়েছিল বলে জানা গেছে। চালকবিহীন এই বিমান নিখোঁজ হওয়ার আগে দ্রুত গতিতে উচ্চতা হারাচ্ছিল বলে শনাক্ত করা হয়। এরপর থেকেই এর অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মাত্র 2 দিন পর এই ঘটনা ঘটল। ওই চুক্তিতে ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের পথ পুনরায় চালুর বিষয় সম্মত হয়েছিল। MQ-4C ট্রাইটন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল নজরদারি ড্রোনগুলোর একটি, যার মূল্য $200 কোটিরও বেশি। এটি দীর্ঘ সময় ধরে বিস্তৃত সমুদ্র এলাকায় কৌশলগত নজরদারি চালাতে সক্ষম এবং প্রায়ই P-8A পসিডন টহল বিমানের সহায়ক আকাশচর চোখ হিসেবে ব্যবহৃত হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনে উপসাগরীয় অঞ্চলে এসব ড্রোন মোতায়েন রয়েছে। ভারতে বাংলাদেশিকে গুলি করে হত্যা। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 9টার দিকে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম সালেহ আহমদ জয়ধর, 32। তিনি উপজেলার সীমান্তবর্তী কালাইরাগ এলাকার কারবালার টুকের মৃত বীরাম আলীর ছেলে। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত 9টায় সীমান্ত পেরিয়ে মাদক আনতে ভারতে অনুপ্রবেশ করেন উপজেলার কালাইরাগের সালেহ আহমদ জয়ধর, 32, একই গ্রামের মাসুম আহমদ, 22 ও নাজিরগাঁও গ্রামের সুমন মিয়া, 27। সীমানা থেকে 1 কিলোমিটার ভারতের অভ্যন্তরে মারকান ও চংকেটের সুপারি বাগান এলাকায় অনুপ্রবেশ করেন তারা। এ সময় চোর সন্দেহে বাগানে থাকা খাসিয়ারা তাদের ওপর গুলি চালায়। ঘটনাস্থলেই সালেহ আহমদ জয়ধরের মৃত্যু হয়। নাজিরগাঁও গ্রামের সুমন মিয়ার বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক তার এক আত্মীয় জানান,
বিজিবির চোখ ফাঁকি দিয়ে প্রায়ই বিভিন্ন পণ্য ও মাদক আনতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে তারা। বৃহস্পতিবার রাতেও এই জন্যই ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেছিলেন, কিন্তু চোর মনে করে সেখানকার খাসিয়ারা অতর্কিত গুলি করে। সেখানেই সালেহ আহমদ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে সুমন ও মাসুম তার লাশ বাংলাদেশে নিয়ে আসেন। বিজিবি ৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, সালেহ আহমদ ও তার ২ সহযোগী সহ চোরাচালানি মালামাল পরিবহনের সঙ্গে সম্পৃক্ত ছিল। মাদকের চালান আনার উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন এবং খাসিয়ার গুলিতে সালেহ নিহত হন। কোম্পানিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ আনার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। কোটি টাকার সম্পদ লিখে নিয়ে বৃদ্ধ শ্বশুর শাশুড়ির ওপর নির্যাতন, পুত্রবধূ প্রধান শিক্ষিকা বরখাস্ত। গাইবান্ধার পলাশবাড়িতে জমিসহ সব সম্পদ লিখে দিয়েও পুত্র ও স্কুল শিক্ষিকা পুত্রবধূর নির্যাতনের হাত থেকে রক্ষা পাননি বৃদ্ধ শ্বশুর শাশুড়ি। শুধু অযত্ন অবহেলা নয়, কনকনে ঠান্ডার বৃদ্ধ শ্বশুর শাশুড়ির লেপ তোষকে পানি ঢেলে ঘর থেকে বের করে দেওয়ার মতো অমানবিক ঘটনাও ঘটেছে। বাধ্য হয়ে আশপাশের লোকজন নিয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশের দ্বারস্থ হয়ে আশ্রয় জুটেছে ওই বৃদ্ধ দম্পতির। এমন অমানবিক অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত প্রধান শিক্ষিকা পুত্রবধূ মাহবুবা খানম সোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গত ৫ এপ্রিল রংপুর বিভাগীয় উপপরিচালক আজিজুর রহমান স্বাক্ষরিত জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। গত ৮ জানুয়ারি পলাশবাড়ি থানায় দায়ের করা মামলার বিবরণে বলা হয়, উপজেলার মোহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গি গ্রামের বাসিন্দা ৭৫ বছর বয়সী মাহবুব ইসলাম দোলন ও তার স্ত্রী ৭০ বছর বয়সী হাসনা বেগম দীর্ঘদিন ধরে ছেলেদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছিলেন। কিন্তু মাহবুবুর রহমান দোলন শারীরিকভাবে অসুস্থ হলে শুরু হয় তার পুত্র হাসানুর রহমান ও পুত্রবধূ শিক্ষিকা সোমার নির্যাতন সহ্য করতে না পেরে পৈতৃক সম্পত্তির ৬ বিঘা আবাদি জমি, ৩ বিঘার ৩টি পুকুর ও বসতবাড়ির ১৮ শতক সহ কোটি টাকার সম্পদ পুত্রবধূ সোমা ও ছেলে হাসানুরের নামে লিখে দেন ওই বৃদ্ধ শ্বশুর। সম্পত্তি নিজেদের নামে জমি লিখে নেওয়ার পর থেকেই তাদের ওপর অবহেলা, মানসিক ও শারীরিক নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। এমনকি একাধিকবার ঘর থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটে। সর্বশেষ গত ৭ জানুয়ারি অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য বাইরে গেলে তারা যেন আর ঘরে থাকতে না পারে, সেজন্য তাদের ব্যবহৃত লেপ তোষক, কাঁথা বালিশ সহ প্রয়োজনীয় সামগ্রী ঘর থেকে বের করে পানিতে ভিজিয়ে রাখেন। ওই দিন এই অমানবিক ঘটনার পরে স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসে বিষয়টি মীমাংসা করা হলেও ছেলে হাসানুর রহমান ও তার স্ত্রী সোমা শ্বশুর শাশুড়িকে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে পুত্রবধূ সোমা তার শ্বশুরকে হত্যা চেষ্টা করে। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ ও পলাশবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ দম্পতির থাকার ব্যবস্থা নিশ্চিত করেন এবং প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দেন। এ ঘটনায় পিতা মাহবুব ইসলাম দোলন বাদী হয়ে পলাশবাড়ি থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত ছেলে হাসানুর রহমানকে গ্রেফতার করে এবং অভিযুক্ত পুত্রবধূ সোমার বিরুদ্ধেও প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। দীর্ঘদিন তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে পলাশবাড়ি উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পুত্রবধূ উম্মে মাহবুবা খানম সোমার বিরুদ্ধে দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী তাকে গত ৮ জানুয়ারি ২০২৬ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়, পলাশবাড়ি থানায় দায়ের হওয়া মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ গঠিত হওয়ায় এবং মামলাটি বিচারাধীন থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সোমা সরকারি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এ ব্যাপারে পলাশবাড়ি থানার ওসি সরোয়ারে আলম বলেন, বৃদ্ধ পিতামাতার সম্পত্তি লিখে নিয়ে তাদের উপর নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন, তবে শিক্ষা বিভাগ থেকে অভিযুক্ত পুত্রবধূকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।